ওয়েলকাম টু ব্যাক মাই ডিয়ার স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং সহি সালামতে আছো। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা আজকে করতে যাচ্ছি ত্রিকোণমিতির 9.2-এর 18 নম্বর এবং 20 নম্বর। সঙ্গত কারণে 19 নম্বর অঙ্কটি আমরা এখানে করছি না। কেন করছি না? কারণ হচ্ছে 18 এবং 19 একই রকম, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের number 18 is saying that if 2 cos a plus b equal 1 equal to sin a minus b and ab are acute angles, so that a equal 45 degree, b equal 50 degree. তো আমাদের এখানে দেখো, যদি যে 2 cos a plus b equal 1 equal to sin a minus b, অর্থাৎ 2 cos a plus b সমান 1, আবার এই 2 sin a minus b সমানও কিন্তু 1। ঠিক আছে? তো আমরা প্রথমে 18 নম্বরটা সলভ করার চেষ্টা করি। সিউ অ্যাটেন্টিভলি লিখি according to the question. Now you can write different way. তুমি লিখতে পারতে given that, এটাও লিখতে পারতে according to the question. 2 cos a plus b equal 1. Is it 2 cos a plus b equal 1? So cos a plus b equal এই যে 2 দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করলাম, তাহলে হাফ হয়ে গেল। নাও we can write cos a plus b, হাফ সমান cos কত ডিগ্রি সেটা তোমাকে জানতে হবে। cos যেহেতু পাশে cos আছে, cos 60 ডিগ্রি। দেখো কেন এখানে cos দিলাম, এই পাশে cos আছে, এই পাশে যদি sin থাকতো অবশ্যই sin হাফ সমান কত সেটা আমরা লিখতাম। Side note, right here cos 60 degree equal half. Hopefully you are clear concept. Okay, now we can write cos will be removed from both sides equal 60 degree. আমরা উভয় পাশ থেকে cos remove করলাম। ইকুয়েশন নাম্বার 1 অবশ্যই আমরা এটা দিতে পারি। ঠিক আছে, এখানে তুমি সো লিখতে পারো। এগেন কি বলতে পারি দেখো, আবার 2 cos a plus b equal 1, আবার 1 সমান 2 sin a minus b। সো আমরা লিখতে পারি 2 sin, এতে কোনো দোষ করে না, তাই না, ইকুয়াল 1। কেন লিখলাম আমরা এরকম, দেখো বিষয়টা এমন, a সমান b সমান c এরকম মনে করো, তাহলে প্রত্যেকে সমান, সো তুমি লিখতে পারো a সমান c, আবার এইভাবে লিখতে পারো b সমান c, আলাদা আলাদা করি। আবার তুমি এইভাবে লিখতে পারো যে b সমান a, অর্থ কিন্তু একই, ঘোড়ায় দিয়ে তুমি যাই লেখ না কেন অর্থ একই জায়গায় উপস্থিত হবে। ঠিক আছে, এখন আমরা নাও we can write sin a minus b equal half। উভয় পাশে আমরা কি করেছি, 2 দিয়ে ভাগ করেছি। দেখো এখানে আমরা কি করতে পারি, এখান থেকে এভাবে লিখতে পারি। নাও we can write sin a minus b equal হাফ সমান sin কত ডিগ্রি সেটা আমরা সবাই জানি, sin 30 ডিগ্রি, এটা আমরা জানি, তাই না? তো আমরা সাইড নোটটা লিখি, sin 30 ডিগ্রি equal half. Now we can write both sides remove sin 30 degree. Equation number 2. Now we are going to
equation number 1 and 2 will be adding. Okay, তাহলে আমরা কি লিখতে পারি? Adding equation 1 and 2. Adding equation 1 and 2. 1 and 2. We get A plus B. See you attentively, dear students. A plus B equals 60 degree. A minus B equal 30 degree. Okay. Plus B minus B will be cancelled. 2A equal 60 degree plus 90 degree and 30 degree will be 90 degree. Now both sides divided to 90 degree by 2, so A equal 40 degree. Okay. Now we'll do putting the value of equation 1. Putting the value of equation 1 from we get. Okay. Equation number 1, A plus B equal 60 degree. Now A equal 45 degree. 45 degree plus B equal 60 degree. Now we'll do 60 degree minus 45 degree must be transposition from left side to right side. Okay, অর্থাৎ আমরা পক্ষান্তর করব। ক্লিয়ার? পক্ষান্তর তোমরা নিশ্চয়ই বুঝো, যেটাকে আমরা ইংরেজিতে ট্রান্সপোজিশন বলি। দেখো এখন, সো রাইট বি ইকুয়াল 50 ডিগ্রি। দেখো তোমার প্রশ্নে কি বলছে? এ বি আর অ্যাকুইট অ্যাঙ্গেল দ্যাটস মিন সূক্ষ্মকোণ, সেটার মান অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, এটা আমরা জানি। সো দ্যাট এ ইকুয়াল 45 ডিগ্রি, অর্থাৎ দেখাও যে এ ইকুয়াল 45 ডিগ্রি এবং বি ইকুয়াল 45 ডিগ্রি। আমরা অবশ্যই দেখিয়েছি। সো উই ক্যান রাইট এ ইকুয়াল 45 ডিগ্রি, বি ইকুয়াল 15 ডিগ্রি। Should. Okay. Next number. Next number is very easy for you, dear students. আমরা কেন 19 নাম্বার করলাম না তার ব্যাখ্যা দিয়েছি। তোমরা খুবই সহজ, এটা বলছে if cos a minus b equal 1, 2 sin a plus b equal √3 and a b are acute angles, determine the value of a and b। অর্থাৎ তোমার একই রকম শর্ত দেওয়া আছে, এখানে কন্ডিশন দেওয়া আছে, এ এবং বি এর মান তোমাকে একই শর্তে তোমাকে বের করতে হবে। মান দুটো যেন অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হয়, যেটা আমরা করলাম যে 45 ডিগ্রি এখানে 90 ডিগ্রি থেকে ছোট এবং 15 ডিগ্রি এখানে 90 ডিগ্রি থেকে ছোট। ওকে, সো এটা তোমরা পারবে এবং তোমাদের জন্য এটা হোমওয়ার্ক করবে। নাম্বার 20 দেখো, সলভ অর্থাৎ সমাধান করতে হবে। এখানে তোমার cos a minus sin a divided cos a plus sin a equal √3 minus 1 divided √3 plus 1. ওকে, সো আমরা এখান থেকে এটা করার চেষ্টা করি। দেখো এখানে solution
সংক্ষেপে লিখলাম, দেখো এখানে cos a minus sin a divided cos a plus sin a root 3 plus 1, sorry, root 3 minus 1, root 3 plus 1. How will you solve this problem? My dear students, must you will have to think it. ওকে, আমরা এটার সমাধান কিভাবে করতে পারি সেটা তোমাকে চিন্তা করতে হবে যে আমরা এটা কিভাবে করতে পারি। তো দেখো বন্ধুরা, সিও অ্যাটেন্টিভলি এখানে একটা দাগ দিয়ে দিন যাতে করে আমাদের পরবর্তীতে সুবিধা হয়। দেখো এখানে সো cos a minus sin plus cos a plus sin a, cos a minus sin a minus cos a plus sin a. Only sense plus and minus. Okay, numerator and denominator. Dear student, see you attentively. কি করেছি আমরা এখানে? Numerator that's mean log, denominator that's mean হর, log যোগ হর, log মাইনাস হর, এর মানে হচ্ছে কি যোজন বিয়োজন, বাংলায় ইংরেজিতে কম্পোনেন্ট অ্যান্ড ডিভিডেন্ড। ওকে, সো একইভাবে সিমিলারলি উই ক্যান রাইট root 3 minus 1 plus root 3 plus 1, root 3 minus 1, শুধুমাত্র এখানে চেঞ্জ, অনলি চেঞ্জ মাইনাস root 3 plus 1. Side note must be written by componendo and dividendo. Okay, componendo and dividendo. Dividendo. Okay, now we get from this line only will sense bracket, remove the bracket, cos a plus sin a, cos a minus sin a, আমরা শুধুমাত্র ব্র্যাকেটটাকে আমরা উচ্ছেদ করব, মাইনাস, দেখো এখানে মাইনাস cos a minus plus will be minus equal root 3 plus 1, it will be not sense because এখানে plus root 3 minus এখানে minus হবে 1, here is minus root 3 minus plus will be minus. Now এখন তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো cos a plus cos a 2 cos a, এখানে দেখো মাইনাস sin a plus sin a will be cut, cos a minus sin a minus 2 sin a equal root over 3 plus root over 3, 2 root over 3, দুইটা root 3, এখানে দেখো plus root 3 minus root 3, minus 1, so we can write minus 2. Okay, now we get from here this line 2 ভাগ divided, so 1 লিখতে হয় না, দেখো বোথ সাইড মাইনাস আছে, আমরা
বোথ সাইড -1 দিয়ে গুণ করলে এখানে একটা -1 দিয়ে গুণ করব, এখানে একটা -1 দিয়ে। -1 দিয়ে যদি আমরা গুণ করি মানের কোনো পরিবর্তন হয় না। এটা কি দেখায় দেওয়ার প্রয়োজন আছে? আচ্ছা দেখো, যদি দেখানোর প্রয়োজন হয় আমরা অবশ্যই দেখাবো। মাইনাস কজে সাইনে গুণন -1 দিয়ে দিলাম ইকুয়াল √3 ডিভাইডেড এখানে 1 থাকে গুণন -1। এই লাইনটি করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র বোঝার সুবিধার্থে আমরা এটা করেছি। দেখো মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে কজে ডিভাইডেড সাইন ইকুয়াল, দেখো এখানে অবশ্যই মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিই না, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -1 আর -√3 কোনগুলি মাইনাস মাইনাস উইল বি প্লাস √3। Now we get from here this line cos A by sin A equal cot A, very easy formula for you, √3 লিখলাম sin note cos A by sin A equal cot A, তোমরা সবাই জানো। Now you can write cot A √3 সমান ইকুয়াল cot কত ডিগ্রি আমরা জানি? শিওর, আমরা জানি cot 30 ডিগ্রি। আমরা সাইড নোটটা লিখে নিই, cot 30 ডিগ্রি ইকুয়াল √3। এটা আমরা অধিকাংশই আমাদের মুখস্থ থাকে, আমরা খুব দ্রুত লিখতে পারি মুখস্থ থাকলে। এরপরে তোমরা, আমি এটা বের করার জন্য কিছু পদ্ধতি অবলম্বন করেছি, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। ইচ্ছে করলে তোমরা সেখান থেকে দেখে শিখে নিতে পারো, যাতে পরীক্ষার খাতায় বা অঙ্ক করার সময় ভুল না হয়। ওকে, তো সো cot will be removed from both sides. Okay, so we get A equal 30 degree. So the required value of required solution সমাধান তো A equal 30 degree is your answer. আশা করি তোমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে এটা দেখার পর, এবং তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আগামী ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো করার চেষ্টা করব। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস